আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো শুরুতেই একটু বলে দিচ্ছি যে আমার ভয়েসটা একটু সমস্যা, মানে আমার ঠান্ডা লেগেছে, সেজন্য ভয়েসটা একটু খারাপ লাগতে পারে আপনাদের কাছে। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এই আর কি। তো আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, সোনার মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারক আমাদের না আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার হুকুম করেছিলেন। তো আমরা গিয়েছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে লাখো লাখো। তো আমরা সেখানে গিয়েছিলাম, তো সে সম্পর্কেই কিছু বলবো যে রওজা মোবারকে এখন বর্তমানে কি সিস্টেমে যেতে হয়। আগের মতো না, এখন কিন্তু মোবাইলে অ্যাপসের মাধ্যমে রওজা মোবারকে যেতে হবে। যে কোনো সময় যে কোনোভাবেই যাওয়া যাবে না। তো অ্যাপসটা আপনারা যেদিন মদিনায় থাকবেন, যে কয়টা দিন, সেই কয়টা দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনারা সিলেক্ট করে আপনারা অ্যাপসটা কমপ্লিট করে রাখতে পারেন। আর এই কাজটা আপনারা বাংলাদেশে বসেও করে ফেলতে পারেন। যখন আপনারা ভিসাটা পাবেন, যখন আপনাদের হাতে ভিসার কার্ডটা চলে আসবে, আর আপনারা জেনে যাবেন যে মদিনায় আপনারা কি কোন কোন তারিখ থাকবেন, তো সেই অনুযায়ী আপনারা অ্যাপসটা নামিয়ে, এটা হচ্ছে নুসুক অ্যাপস, এটা নামিয়ে ওখানে ভিসা নাম্বার আর আপনার পাসপোর্টে যে নামটা রয়েছে সেটা দিলেই আলহামদুলিল্লাহ হয়ে যায় এই অ্যাপসটা। কিন্তু একটু সময় লাগে, তো সেজন্য আমি এর জন্য আপনাদের সাজেশন দেব, রিস্ক নেবেন না আপনারা। বাংলাদেশে বা যে দেশ থেকে যাবেন, তো ওই মদিনায় যেদিন থাকবেন সেই অনুযায়ী আপনারা তারিখটা নিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর আপনারা সুন্দর মতো রওজা মোবারকে যেতে পারবেন। তো আমাদের এই ইনফরমেশনটা একটু ভুল হয়েছিল বা আমরা জানতাম না, তো সেজন্য আমাদের একটু রিস্ক হয়ে গিয়েছিল। তবে শেষ টাইমে আমরা এই অ্যাপসটা নামিয়েছিলাম আর অ্যাপ্লাই করেছিলাম। তো আমাদের একটু টেনশন ছিল যে আমরা রওজা মোবারকে যাওয়ার সময়টা পাবো কি না। একদম যেদিন আমরা বাংলাদেশে আসব তার আগের দিন আমরা রওজা মোবারকে যেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আসলে সব কিছু আল্লাহর হাতে, আল্লাহ হুকুম করলে কি না হয়। তো আমরা ভেবেছিলাম হবেই না, তো আলহামদুলিল্লাহ আমাদের সময় আমরা পেয়ে গিয়েছি, মানে অল্প সময়ের মধ্যেই আমরা যেদিন আমরা বাংলাদেশে প্লেনে আসব সেদিনই আমরা রাত্রের বেলা রওজা মোবারকে যেতে পেরেছি। মেয়েদের টাইমটা ছিল 12টা 20-এ আর ছেলেদের টাইম ছিল রাত 2টা বাজে। তো এইভাবে আমি আমার মেয়ে আর আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই রওজা মোবারকে যেতে পেরেছি। আর আমি আরেকটু কথা বলি আপনাদের সাথে, আসলে কথাগুলো জানানো আপনাদের উচিত, সেজন্যই জানাচ্ছি। হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি আর কি, যেটা আমি বাস্তবতা মানে নিজে এগুলো ফেস করেছি, সেজন্যই বলতেছি। তো এটা শুধু অ্যাপসটা নামালে সাথে সাথে কমফোর্ট হয়। আমার একটু গলাটার জন্য একটু সমস্যা হচ্ছে। তো এখানে অ্যাপসটা যখন আপনি অ্যাপ্লাই করবেন সাথে সাথে কিন্তু আপনার আর এটা হবে না, মানে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে না, চেকিং হবে। চেকিং আবার আমাদের সবার ক্ষেত্রে জানি না, আমাদের ক্ষেত্রে প্রায় 18 ঘন্টা নিয়েছিল। 18 ঘন্টার পর আর ওখানে একটা বাটন আসবে কমফোর্ট, যে কনফার্ম করবেন। এর বাটনটা কিন্তু সাথে সাথে আসে না, আমাদের একদম 18 ঘন্টা হয়েছিল। যে প্রথমে 6 ঘন্টা, আবার অনেকক্ষণ পরে দেখা গেছে আরও 6 ঘন্টা রয়েছে। এরকম করতে করতে আমাদের প্রায় 18 ঘন্টার পর আমাদের একটা 0 দেখিয়েছে, মানে আমাদের চেকিং সময় শেষ। এরপরও আবার আধা ঘন্টা, হ্যাঁ আরও 40 মিনিটের মতো সময় নিয়েছে। এরপর আমাদের কনফার্ম যে একটা বাটন
বাটন আসে সেটা এসেছে, সেটার মধ্যে আমাদেরই টিপ দিতে হবে, নিজে থেকে কিন্তু হবে না। তারপরে ওইটার মধ্যে টিপ দিলে আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, একটা সুন্দর একটা ছবি আসবে, যেটা আমি ভিডিওতে প্রথমেই দেখিয়েছি। তো এইটা ডাইরেক্ট টাইমটাও লেখা থাকবে, ওই টাইম অনুযায়ী আপনারা ওরা বলেই দিবে যে এই সময় ওয়েট করতে হবে, আর এই সময় আপনারা রজমবরকে যেতে হবে। কমপক্ষে 1-2 ঘন্টা আগেই চলে যেতে হবে, কারণ অনেক বড় লাইন হয়। তো ওভাবেই করে আল্লাহর রহমতে আমরা যেতে পেরেছি। আর ওখানে সরাসরি আপনারা দেখাবেন, নেট থাকতে হবে। নেট না থাকলে কিন্তু ওরা যে স্ক্রিন ওইটাকে করবে, ওদের মাধ্যমে স্ক্রিন সেটা হবে না। তো আপনাদের নেটটা মোবাইল থাকবে, আর একজনের মোবাইলে একবারই করে হবে, একটা মোবাইলে দুবার করে হবে না। তো আমাদের কাছে 4টা মোবাইলই ছিল, 4 জনেরটা 4টা মানে জিমেল, 4টা জিমেলে করতে হবে। এক জিমেলে কিন্তু 2টা বা 3টা করা যাবে না, শুধু একবারই করা যাবে। তো আপনারা একটু সাবধানতার সাথে সুন্দর মতো করবেন, একটু ভুল হলে কিন্তু ওই অ্যাপস আর করানো যাবে না, ওই মোবাইল দিয়ে আর কোনো কাজ করা যাবে না। এই আর কি ইনফরমেশন। তারপর আরেকটা কথা বলি যে ওখানে আবার মোয়াল্লেম বা গ্রুপের মাধ্যমে যদি যান, তাহলে মোয়াল্লেমরাও এটার ব্যবস্থা করে দিতে পারে, আপনাদের এত কষ্ট করতে হবে না। কিন্তু সেজন্য আবার কিছু টাকা পে করতে হয়। আমাদের কাছে প্রায় প্রতিজন 30 রিয়াল করে চেয়েছিল, কিন্তু আমরা বলেছি যে আমরা তো মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে পারছি, কিন্তু আমরা কেন অতিরিক্ত টাকা দেব, তো সেটা দিইনি। কিন্তু এটা একটা রিস্কে হয়ে গিয়েছিল। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ চেয়েছে বলেই আমরা করতে পেরেছি, রজমবরকে যেতে পেরেছি। তো ওইটাও করা যায়, ওইটার মধ্যে তাহলে আপনাদের কোনো ঝামেলা থাকবে না। মোয়াল্লেমকে শুধু কিছু টাকা দিয়ে 30 রিয়াল বা 20 রিয়াল করে দিয়ে দিলে ওরাই সব কিছু আপনার করে দিবে, কোনো চিন্তা নেই। একদম সুন্দর মতো সবাইকে গ্রুপ করে নিয়ে রজমবরকে করিয়ে নিয়ে আসবে সেটা। আর যেটা আমি বললাম সেটা আপনারা একটু সময়ের ব্যাপার আর কি, আর কিছুই না। যে সেটা তো বলেই দিলাম যে যদি আপনারা বাংলাদেশ থেকেও যদি আগে থেকেই করে ফেলেন, তাহলে তো আর এই অতিরিক্ত টাকা দিতে হয় না। আমার কথা হচ্ছে যে আমি কিপটামি করছি না, যে আমার কথা হচ্ছে যেখানে টাকা না দিলেই কাজ হবে, লিগেলভাবে হবে, সেটাখানে আমি কেন টাকা দেব, সেটাই আর কি আমার কাছে মনে হয়েছে, সেজন্য আমি এভাবেই করেছি। তো আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন কিছুটা হলেও যে কীভাবে রওজা মোবারকে যেতে হয়, কীভাবে অ্যাপসটা নামাতে হয়। আপনারা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন, তাহলে আগে থেকেই আপনারা এগুলো অ্যাপসটা নামিয়ে কনফার্ম করে ফেলবেন। আর আরেকটা কথা হচ্ছে ওখানে হেল্পলাইনও রয়েছে, একটা লোক বসে ওখানে, যে বাংলা, ইংলিশ, আরবি সব ধরনের কথাই বলতে পারে, বুঝতে পারে। তো আমরা তার কাছেও গিয়েছিলাম, তো সেও আমাদের মানে বলেছে যে কোনো সমস্যা নেই, আপনারা যেভাবে করেছেন একদম ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরেন, সময় মতো কনফার্ম একটা বাটন চলে আসবে, আপনারা সেভাবে ওইটা কনফার্ম করে ফেলে আপনারা যেতে পারবেন। তো ওনার কাছ থেকে আমি একটু আস্থা পেয়েছি। তো ওইখান থেকে মানে সাহস পেয়ে আমরা একটু সময় নিয়ে এই রওজা মোবারকে যেতে পেরেছি। তো আপনারা তাদের সাথেও কথা বলতে পারেন। ওখানে মদিনার একদম মানে রওজা মোবারকে মানে মদিনার সামনেই মসজিদটা, যে সেখানেই তারা টেবিল একটা নিয়ে বসে, ওখানে লেখাই থাকে যে আমরা হেল্প করতে বসেছি, মানে যে কোনো তথ্য নেওয়ার জন্য ওখানে যেতে পারেন, এই আর কি। তো ভিডিওটা তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে কি করছি। আর রওজা মোবারকটাও কিছুটা দেখালাম। মেয়েরা তো একদম সরাসরি যেতে পারে না, একটু দূর থেকেই দেখতে হয়, সালাম পৌঁছাতে হয়। ওখানে 3 জন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তারা রয়েছেন, তাদের সবাইকেই আমরা সালাম দিয়েছি। আলহামদুলিল্লাহ সুন্দর মতোই আমরা উমরা করতে পেরেছি, বা রওজা মোবারকে সবাইকে সালাম দিয়ে আসতে পেরেছি। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।